আপনি কি শর্মা জি কা বেটা কো পেহচানতে हैं? মানে শর্মা জির ছেলেকে আপনারা চেনেন? আইপিএল শুরুতে এই শর্মা জি কা বেটা পাল্টে গেছে। তার নাম রোহিত নয়, তার নাম আশুতোষ শর্মা। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে একার হাতে লখনৌর বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছেন এবং জেতানোর পর আশুতোষ শর্মা এই মুহূর্তে চর্চায় সবচেয়ে বেশি শিরোনামে রয়েছেন এই কারণ তার ক্রিকেট কেরিয়ারের অনেক চড়াই উতরাই রয়েছে। ম্যাচ জিতিয়েছেন, অসাধারণ ব্যাটিং করেছেন এবং যেখানে দিল্লি কার্যত হারের মুখে চলে গেছিল, একসময় 7 রানে 3 উইকেট, 40 রানে 5 উইকেট পড়ে যায় পাওয়ার প্লের মধ্যে, সেই টিমটাকে সুপার সাব হিসেবে মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করে জিতিয়েছেন আশুতোষ শর্মা। শেষ ওভারে 6 মেরে জিতিয়েছেন, অনবদ্য 66 রানের ইনিংস খেলেছেন। কিন্তু এই আশুতোষ শর্মার চড়াই উতরাইয়ের গল্পটা কেন বলছি জানেন? এই আশুতোষ শর্মার কেরিয়ার এক সময় নষ্ট হতে বসেছিল এবং তার জন্য নাকি এক পরিচিত কোচ দায়ী। যদিও আশুতোষ শর্মা নিজে কোনো কোচের নাম বলেননি, তবে জোর জল্পনা বা সূত্রের খবর সেই পরিচিত কোচকে আপনারা সবাই চেনেন। তার কারণ আশুতোষের এই গল্প, উত্থানের গল্প শুরু হচ্ছে বেশ কয়েক বছর আগে থেকে, যখন আশুতোষ দুরন্ত ক্রিকেট খেলছেন মধ্যপ্রদেশের হয়ে। আর তখন মধ্যপ্রদেশের কোচ হিসেবে গেছেন এক স্বনামধন্য কোচ। কি হয়েছিল ঘটনা? আশুতোষ শর্মা অবশ্যই ম্যাচ জেতানোর পর তিনি একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ক্রিকেটের জন্য একসময় তিনি ডিপ্রেশনে চলে যান, কারণ তিনি ক্রিকেট খেলতে পারছিলেন না। এবং কেন পারছিলেন না সেই বক্তব্যটাই বলি। একদম যদি টু দা পয়েন্ট বলি তাহলে বলতে হয় যে আশুতোষ শর্মা তিনি যে অনবদ্য ইনিংসটা খেললেন এবং 31 বলে 63 রান করলেন, তারপর থেকে যেহেতু চর্চায় রয়েছেন এবং তিনি বলছেন তার বক্তব্য কোট আনকোট, মধ্যপ্রদেশের নতুন একজন কোচ এসেছিলেন, আমি ট্রায়ালের সময় 45 বলে 90 রানের বেশি করেছিলাম, কিন্তু তারপরেও দল থেকে বাদ পড়েছিলাম। তারপর থেকে খালি জিমে যেতাম আর হোটেলে ফিরে আসতাম। আমার ভুল কোথায় সেটা কেউ বলার প্রয়োজন মনে করেনি। অথচ তার আগের মরশুমেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 6টা ম্যাচ খেলে 3টে হাফ সেঞ্চুরি করেছিলাম আমি, কিন্তু পরের মরশুমে আমাকে মাঠে পর্যন্ত যেতে দেওয়া হতো না। শেষ পর্যন্ত এই আশুতোষ শর্মা মধ্যপ্রদেশ ছেড়ে দেন। এই আশুতোষ শর্মা যার নাম বলেননি, যেটা মনে করা হচ্ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই কোচের নাম চন্দ্রকান্ত পণ্ডিত, অর্থাৎ কেকেআর এর কোচ। কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যখন এমপির কোচ হন তখনই নাকি আশুতোষ শর্মা দুরন্ত পারফর্ম করছেন, কিন্তু কোনো কারণে আশুতোষ শর্মা চন্দ্রকান্ত পণ্ডিতের তার যে গুড বুক বা তার যে টিম ছিল সেই টিমের মধ্যে পড়তেন না, তাই পারফর্ম করার পরও নাকি তিনি বাদ পড়েছেন এবং লাস্টে এমপির হয়ে খেলা ছাড়তে বাধ্য হয়। অন্য একটি স্টেট ঘুরে অবশেষে তিনি রেলওয়েজে চাকরি পান এবং রেলের চাকরি তাকে কিছুটা হলেও আশ্বস্ত করে। সেখান থেকে তিনি রেলওয়েজে নিয়মিত প্লেয়ার হন এবং সেখান থেকেই তার উত্থান। 2025 আইপিএলে তার উত্থান হচ্ছে তা নয়, 2024 আইপিএলও পাঞ্জাবের হয়ে তিনি শশাঙ্ক সিং এবং তিনি মিলে বেশ কয়েকটা ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন। দলকে জেতাতে না পারলেও তার যে মারকুটে ব্যাটিংয়ের হাত সেটা বারবার সামনে এসেছিল এবং প্রায় 4 কোটি টাকার কাছাকাছি দিয়ে চলতি আইপিএল এর আগে দিল্লি আশুতোষ শর্মাকে কিনে নেয়। আশুতোষ শর্মা পরবর্তী রিঙ্কু সিং হবেন কিনা এই নিয়ে ইতিমধ্যেই চর্চা হয়ে গেছে, কারণ রিঙ্কু সিং গুজরাটের বিরুদ্ধে কেকেআর এর হয়ে 5টা 6 মিলিয়ে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। এবার আশুতোষ শর্মাও তিনি যেভাবে ব্যাটিং করেছেন, কার্যত লখনৌর বিরুদ্ধে 209 রান চেস করতে নেমে হারা ম্যাচ, সেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন আশুতোষ শর্মা। তাই আশুতোষ শর্মাকে নিয়ে চর্চা চলছে এবং বলা হচ্ছে চলতি আইপিএল এর অন্যতম তারকা। আশুতোষ শর্মা ভারতীয় দলের হয়ে খেলবেন কিনা এই 26 বছর বয়সী যুবক, তার উত্তর তো সময় দেবে। তবে এইটুকু বলতে পারি, আশুতোষ শর্মা যেভাবে পারফর্ম করেছেন এক সময় তিনি রেকর্ডও ভেঙেছেন। কি রেকর্ড? আইপিএল এর ইতিহাসে রান তাড়া করতে নেমে 7 নম্বরে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনি সর্বোচ্চ রান করেছেন। এর আগে 62 ছিল ইউসুফ পাঠানের, সেটা দিল্লির বিরুদ্ধে রাজস্থানের হয়ে। আর এর মধ্যে ডোয়েন ব্র্যাভো, যে কেকেআর এর মেন্টার, তিনি রয়েছেন, তিনি 68 রান করেছেন সিএসকে এর হয়ে খেলে। যদিও ভারতের মধ্যে আশুতোষ শর্মা তিনি হাইয়েস্ট 31 বলে 66।
শেষ 11 বলে দুরন্ত ব্যাটিং করেছেন। প্রথম দিকটা একটু দেখেছিলেন, স্টাফসকে সঙ্গে নিয়ে একটা পার্টনারশিপ গড়ে তোলেন এবং তারপরেই বিপরাজ নিগম তিনিও 39 রান করেন দিল্লির হয়ে, তার সঙ্গে ব্যাট হাতেও যোগ্য সঙ্গত দেন। তবে পিটারসন, দিল্লির ম্যানেজমেন্ট বা দিল্লির তরফ থেকে যে মেন্টার, তিনি বলছেন যে তাদের ব্যাংকে, ক্রিকেট ব্যাংকে একজন আশুতোষ শর্মা রয়েছে যে ইম্প্যাক্ট প্লেয়ার, এবছর পারফর্ম করবে এবং ইতিমধ্যেই পারফরমেন্স শুরু করেছে। আশুতোষের অতীত অধ্যায় ক্রমশ মুছে যাক, অতীতের ডিপ্রেশন আশুতোষ ভুলে যাক এবং তার পছন্দের ক্রিকেটার গব্বর অর্থাৎ শিখর ধাওয়ান, তার প্রিয় ক্রিকেটার, তার মেন্টারও বলা যায়, শিখর ধাওয়ানের কাছ থেকে তিনি ম্যাচ জেতার পর তিনি ভিডিও কলে কথাও বলেছেন। আশা করি গব্বরের মতো আরেক ক্রিকেটারের উত্থান হবে, তিনি আশুতোষ শর্মা। আশুতোষকে অনেক শুভেচ্ছা রইল এবং আশুতোষের জীবনের অজানা গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং সোশ্যাল মিডিয়ার জল্পনা কি সেটাও বললাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করবো। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে IPL এর যাবতীয় খবর আপনার প্রিয় মুঠোফোনে আপনি পাবেন। ম্যাচ রিপোর্ট পাবেন, এক্সক্লুসিভ পাবেন, টুকরো পাবেন এবং উত্থান হওয়া প্লেয়ারগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ডের গল্পও জানতে পারবেন।